হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো কীভাবে পলিগন টুল দিয়ে লোগো তৈরি করতে হবে। তো ফার্স্টে আমরা লোগো পলিগন টুলটা দিয়ে শেপ তৈরি করে নিলাম। দেন আমরা এটাকে 6টা ভাগ করব। তার জন্য আমরা লাইন টুল ইউজ করতে পারি। এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন। তো আমাদের 3টা লাইন হয়ে গেছে, তার মানে 6টা ভাগ হয়ে যাবে। পাথ ফাইন্ডার আমরা ইউজ করতে পারি। তো আপনারা যারা নতুন তারা জানে না হয়তো পাথ ফাইন্ডারটা কোথায় থাকে। তো তার জন্য আপনি কী করবেন, আপনার উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা এখানে খুঁজে নেবেন। পাথ ফাইন্ডার ক্লিক করলে পাথ ফাইন্ডার চলে আসবে। দেন পাথ ফাইন্ডার ডিভাইড। তো এখানে পাথ ফাইন্ডার অনেকগুলো অপশন আছে। আমার অন্য টিউটোরিয়ালে পাথ ফাইন্ডারের বিভিন্ন কাজ দেখানো হয়েছে, তো ওখান থেকে দেখে নেবেন। তো আমরা এখন করবো যেটা, পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে নেব। দেন এখান থেকে আনগ্রুপ করে নেব। তো আমাদের এখন 6টা ভাগ হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, আমি যে কাজটা করতে যাচ্ছি তার জন্য আমার এই ভাগটাকে জাস্ট উপরে এই শেপের সাথে অ্যাড করে দেব। দেন আমার যে কালারগুলো আমার করা দরকার আছে ওই কালারগুলো আমি করে নেব একের পর এক করে। সম্ভবত আপনারা নিজেরাই পারবে কীভাবে কালার অ্যাড করে নিতে হয়। বুঝে গেছেন যে আমি কীভাবে এই লোগোটা তৈরি করছি। সম্ভবত আপনারা যদি নিজেরাই ট্রাই করেন, আপনারা আরও আমার থেকেও সুন্দর লোগো তৈরি করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।